আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গল্পটি আমাদের শেখাবে আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তা কখনোই মুছে ফেলা যায় না। চলুন শুরু করি এক হৃদয়স্পর্শী ঘটনা। একটি ছোট গ্রামে বাস করতেন এক গরিব কিন্তু ইমানদার যুবক। তার নাম ছিল হাসান। সে সবসময় আল্লাহর উপর ভরসা রাখত এবং বিশ্বাস করত যা কিছু ঘটছে সবই আল্লাহর ইচ্ছায়। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তাকে বলল, তুমি এত কষ্ট করছো কেন? তুমি তো কখনো ধনী হতে পারবে না, এটা তোমার ভাগ্যে নেই। কথা শুনে হাসান কিছুটা কষ্ট পেল, আল্লাহর উপর তার ভরসা কমেনি। এক রাতে হাসান স্বপ্নে দেখল সে এক সুন্দর বাগানে দাঁড়িয়ে আছে, আর সেখানে একজন তাকে বলছে, তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা তোমার কাছেই আসবে, কেউ তা থামাতে পারবে না। ঘুম থেকে উঠে হাসান আরো বেশি আল্লাহর উপর ভরসা করতে শুরু করল। অপ্রত্যাশিত পরিবর্তন। কয়েকদিন পর সে রাস্তায় একটি হারানো থলি খুঁজে পেল, যার মধ্যে ছিল অনেক টাকা। সে চাইলেই সেটা রেখে দিতে পারত, কিন্তু সে তার মালিককে ফিরিয়ে দিল। তার সততায় খুশি হয়ে সেই ধনী ব্যক্তি তাকে নিজের ব্যবসায় কাজ দিল। ধীরে ধীরে হাসান সফল হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায়, আল্লাহ যা তোমার জন্য লিখে রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না, আর যা তোমার জন্য নয় তা হাজার চেষ্টাতেও পাবে না। শেষ কথা, মনে রাখবেন, ভাগ্যের উপর বিশ্বাস রাখুন, কিন্তু চেষ্টা চালিয়ে যান। কারণ ইসলাম শেখায় তাওয়াক্কুল করুন, কিন্তু চেষ্টা বন্ধ করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি সেটাই পান যেটার জন্য চেষ্টা করেন আর ধৈর্য ধরেন। আল্লাহ ধৈর্যকারীকে পছন্দ করেন। তাই সব কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ধৈর্য ধরুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।